নীরা বিছানায় শুয়ে রয়েছে এলোমেলো ভাবে। নীরার বাম হাতটা বিছানা থেকে অর্ধেক ঝুলে রয়েছে, আর চুলগুলো বিছানা থেকে পেরিয়ে মেঝেতে গিয়ে ঠেকেছে। নীরাকে এহেন অবস্থায় দেখে শুভর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শুভ ধীর পায়ে নীরার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে যাচ্ছে। নীরার পাশে গিয়ে ধপ করে বসে পড়লো শুভ বিছানার উপর। তারপর আস্তে আস্তে নীরার শরীরটা তুলে জড়িয়ে ধরলো, আর চোখটা সরিয়ে পাশের টেবিলে দেখলো একটা ঘুমের ওষুধের খালি প্যাকেট। সেটা দেখে শুভর চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে নীরাকে ডাকতে লাগলো। নির্পরি, এই নির্পরি, ওঠো না নির্পরি। আই প্রমিস, আই প্রমিস আমি তোমাকে আর কোনোদিন একলা ছাড়বো না। নির্পরি, আই লাভ ইউ লট। সে প্রথম থেকে তোমাকে আমি ভালোবাসি। আমি জানি তুমি রেগে আছো আমার উপরে, তাই কথা বলছো না, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে আমার ভালোবাসার কথা কোনো দিন জানাতে পারতাম না। শত ভালোবাসলেও আমি নিজেকে দূরে রাখতাম তোমার থেকে। যেদিন প্রথম তোমায় দেখেছিলাম সেদিনই তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিলে। কিন্তু আমি এই নির্পরি, আমি জানি এইভাবে তোমাকে বিয়ে করাটা ঠিক হয়নি, কিন্তু আমি কি করব? আমি রিককে বলেছিলাম তোমাকে বিয়ে করতে, কিন্তু সরাসরি বারণ করে দেয় আমায়। আমি নিরুপায় হয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হই নির্পরি। আমি চাইনি তোমাকে আমার এই অনিশ্চিত জীবনের সাথে জড়াতে, চাইনি তো। কিন্তু যখন বিয়েটা হয়ে গেল তখন ভেবেছিলাম যে কটা দিন আছি সেই কটা দিন তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো, আগলে রাখবো। কিন্তু না, আমি পারিনি আমি আগলে রাখতে তোমাকে। তুমি এটা কেন করলে নির্পরি? আমি শেষ করে দেবো নিজেকে। যেই জীবনে তুমি নেই সেটা রাখার কোনো মানেই হয় না। এটাই ভালো হবে না, আমিও নিজেকে শেষ করে দেবো। শুভ, শুভ ছাড় আমাকে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচমকা নীরার কণ্ঠস্বর শুনে শুভ চমকে গেল। সঙ্গে সঙ্গে নীরাকে সামনে আনতে দেখলো নীরা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কি করছিসটা কি তুই? আর একটু হলে তুমি দম বন্ধ হয়ে মরে। নীরা আর কিছু বলবে তার আগে শুভ নীরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, আর নীরার কোমর জড়িয়ে ধরে নীরাকে নিজের দিকে টেনে আনলো। নীরা আজ ছোটাছুটি করছে না। এই কয়েকদিন ছোটাছুটি করে কোনো লাভ যখন হয়নি, আজও হবে না। তাই নীরা চোখ বন্ধ করে শুভর স্পর্শ অনুভব করছে। আজ যেন শুভর স্পর্শে এক আলাদা অনুভূতি অনুভব হচ্ছে নীরার। কিছুক্ষণ পর নীরার ঠোঁট ছেড়ে নীরার ঘাড়ে মুখ গুজে দেয় শুভ, আর আজো আজো কণ্ঠে বলতে থাকে, আমাকে এইভাবে ভয় দেখালে কেন নির্পরি? আমি ভয় দেখাইনি, তুই নিজেই ভয় পেয়েছিস। মানে টেবিলের উপর ঘুমের ওষুধের খালি পাতা ছিল? ওটাতে মাত্র একটা ওষুধ ছিল শুভ। আমি কলেজ থেকে এসে স্নান করে উঠতেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। তাই একটা ঘুমের ওষুধ খেতে না খেতেই আমার ঘুম চলে আসে, আর আমি এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়ি। আমিও না অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম নির্পরি। হুম। শুভ আর গভীর ভাবে নীরাকে জড়িয়ে ধরলো, আর ঘাড়ে একটা চুমু খেলো। এরপর নীরা কিছুটা কেঁপে উঠে শুভর মাথায় হাত রাখলো। নির্পরি, তুমি রেস্ট নাও, ওকে? আমি তোমার মাইগ্রেনের ওষুধটা পাঠিয়ে দিচ্ছি। এই বলে নীরাকে ছেড়ে নীরার কপালে গভীর একটা চুমু এঁকে শুভ রুম থেকে বেরিয়ে গেল, আর নীরা এক দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিচে আসতেই শুভ দেখলো ঈশা বাড়ি ফিরেছে। ঈশাকে দেখে শুভর মনে পড়ে গেল কলেজে কতটা খারাপ ব্যবহার করছে ঈশার সাথে। শুভ তৎক্ষণাৎ ঈশার কাছে গিয়ে ঈশার রাস্তায় দাঁড়ালো। ঈশা আপন মনে হেঁটে আসছিল। হঠাৎ শুভ দাঁড়িয়ে পড়ায় বিরক্ত হলো। রাগ করেছি শিশু? হুম, না, কেন রাগ করবো? আই এম সরি ইস্যু, তখন চিন্তায় আমি ওরকম রিয়াক্ট করে ফেলেছি। আসলে শুভ ঈশাকে রিকের ওর অফিসে যাওয়ার কথা বলল। সেটা শুনে ঈশা বলল, নীরাকে এবার থেকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। হয়তো নীরা ক্ষতি করবে না, বাট তোর ব্যাপারে ভুল বোঝানোর চেষ্টা তো করতেই পারে। সেটাই করবে ও। ছাড়, বাদ দে সব। তুই জাগিয়ে কিছু খেয়ে নে, আমি কিছুক্ষণ বাদে নীরার জন্য মাইগ্রেনের ওষুধ পাঠাচ্ছি, ওটা ওকে দিয়ে দিস। তোর দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি, আমার ঘরে আছে। এই বলে ঈশা চলে যেতে নিলেই শুভ আবারও ঈশার পথ আটকায়। কি হয়েছে তোর? এখনো রেগে আছিস আমার উপরে? না না, রাগ কেন করবো? শুনলাম তো আসল কারণটা, আর এসবের পরে যে কেউ আমার রিয়াক্ট করবে। তুই যে অফিসে।
ঈশা আর কথা না বাড়িয়ে উপরে চলে গেল আর শুভও কিছু বলল না, বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। নীরা একা চুপচাপ বসে আছে ঘরের মধ্যে, তখনই দরজায় টোকা পড়ল। কে? আমি ঈশা। ভেতরে আয়। ঈশা ভেতরে এলো আর ঘরের লাইট অন করতেই নীরা বলল, লাইট অন করিস না, আমার মাথা ব্যথাটা বাড়বে। এই নে তোর জন্য ওষুধ। এটাকে কিছুক্ষণ রেস্ট কর লাইট অফ করে, ঠিক হয়ে যাবে। শুভ পাঠিয়েছে? না, চেয়েছিল কিন্তু আমি বারণ করলাম, কারণ আমার ঘরে ওষুধ ছিল, তাই তোকে দিয়ে গেলাম, খেয়ে নে। ঈশা যতটুকু দরকার ঠিক ততটুকুই কথা বলল। নীরার কাছে ওষুধটা দিয়ে বেরিয়ে যেতে নিলেই নীরা ঈশাকে ডাকলো। ঈশা। কিছু বলবি? হ্যাঁ। বল, কি বলবি? কি হয়েছে তোর? এতটা চুপচাপ কেন তুই? এমনি, ভালো লাগছে না। ভালো না লাগার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সেটা কি? কোনো কারণ নেই নীরা, প্লিজ আমাকে যেতে দে। ঈশা, তুমি বলবি না? ঈশা আর পারল না নিজেকে আটকাতে, সঙ্গে সঙ্গে নীরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আর বলতে লাগলো কিছুক্ষণ আগের ঘটনা। নীল নিজের হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে বসে আছে আর ঈশা নীলের পাশে দাঁড়ানো। নীল, আমার কথাটা একবার শোনো। শুভ তোমার ভাইয়া হয়? তুমি এক শুভ তোমার ভাইয়া হয় কি না? হ্যাঁ। নীল বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশার সামনে এলো আর বলল, তুমি জানতে না আমার শুভর সাথে সম্পর্ক কেমন? তারপরেও তুমি আমায় জানাওনি যে তুমি শুভর বোন। কেন? জানলে বুঝি ভালোবাসতে না? না, ভালোবাসতাম না। ঈশা স্তব্ধ হয়ে গেল নীলের উত্তর শুনে, চুপ করে অবাক হয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলো। তার মানে প্ল্যান করে শুভ প্রথমে তোকে নীরার সাথে বন্ধুত্ব করিয়েছে আমার বোনকে চোখে চোখে রাখার জন্য। গ্রেট, ভালো প্ল্যান করেছে শুভ। আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে তোমার দাদা আর তুমি কি পেলে বলো তো আমায়? তোমার দাদার যদি এতই প্রতিশোধ নেওয়ার ছিল দেন আমার থেকে নিতে পারতো। আমার নিরীহ বোনটাকে এর মাঝে কেন টানলো? এর পরিণাম ভালো হবে না। আই জাস্ট হেট ইউ ঈশা, আই জাস্ট হেট ইউ। নীল ওখান থেকে চলে গেল আর ঈশা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। বর্তমান নীরা ঈশাকে কি বলে সান্ত্বনা দেবে তা বুঝতে পারছে না। ও তো নিজেও রেগে রয়েছে ওদের উপর, কিন্তু ঈশা তো ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ। ওর বেস্ট ফ্রেন্ড ঈশাকে কিভাবে ও এভাবে কষ্টের মধ্যে ছেড়ে দেবে ভাবছে ঈশা। এর মধ্যে ঈশা নীরাকে ছেড়ে বলল, তুই এসব নিয়ে ভাবিস না নীরা, তোর দাদা ভালোই করেছে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ঈশার কথায় নীরা অবাক হয়ে তাকালো ঈশার দিকে। হ্যাঁ রে, এমনিতে ভাই আর নীলের সম্পর্ক ভালো না, তার মধ্যে তোর সাথে ভাই এরকম অন্যায় করেছে, আই মিন অন্যায়ভাবে বিয়ে করেছে, তাই এটা তো হওয়ারই ছিল। আমি আর কোনো যোগাযোগ রাখবো না। আর শোন, তুই আমার ভাইয়াকে নিয়ে ভাব, এসব না ভেবে। ভীষণ ভালোবাসি ও তোকে, বুঝলি? কিন্তু ঈশা, তুইও তো। ওফো, বাদ দে তো। তোর সাথে শেয়ার করার পর আমি এখন ঠিক আছি। আর বলছিলাম যে আমি একটু বেরোবো রে, কিছুক্ষণ পর একটু নোটস আনতে যাব। তুই একটু ভাইয়ের জন্য পায়েস করে রাখবি? পায়েস কেন? তুই ভালো করে জানিস ভাইয়া পায়েস খেতে ভালোবাসে, তাই চুপচাপ বানিয়ে ফেল। মানিয়ে নি আমার ভাইয়াটার সাথে। আর হ্যাঁ, কাজের লোক চলে গেছে, তাই তোকে একা বানাতে হবে। আমি চললাম। ঈশা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আর নিজের ঘরে গিয়ে দরজা নক করে হাউমাউ করে কাঁদতে লাগলো। এতক্ষণ চেপে রাখলেও আর পারছে না নিজের কান্না আটকে রাখতে। নীরা কিছুক্ষণ পর রান্নাঘরে চলে এলো আর পায়েস বানাতে শুরু করলো। ঈশা বেরিয়ে গেছে নোটস আনতে, আর যাওয়ার সময় বলে গেছে ভালো করে বানাতে ও এসে খাবে। কিন্তু নীরার মনটা ভালো নেই। ঈশা যখন বেরিয়ে গেল তখন ঈশার চোখ মুখ লাল হয়ে ফুলেছিল, দেখেই বোঝা যাচ্ছিল অনেক কান্না করেছে। নীরা কিছু জিজ্ঞেস করতে যাবে, সেই সময় ঈশা হন হন করে বেরিয়ে গেল কিছু বলতে না দিয়ে। ভাইয়ার এমনভাবে বলাটা উচিত হয়নি। ও শত্রুতা শুভর সাথে, এতে ঈশার কি দোষ? আর এমন কি শত্রুতা যে ঈশা শুভর বোন বলে ওকে ভালোবাসবে না, সম্পর্ক রাখবে না? কিছুই তো বুঝতে পারছি না আমি। অন্যদিকে তুই এটা ঠিক করিসনি। ও, আমি ঠিক করিনি। আর তুই যেটা করেছিস সেটা ঠিক করেছিস। আমি যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি, তুই সেটা খুব ভালো করে জানিস। আমার মতে তুই যেটা করেছিস সেটা একদম ঠিক করেছিস। নীরার তোকে প্রয়োজন। হ্যাঁ, ওর আমাকে প্রয়োজন নেই, আমার ওকে প্রয়োজন, অন্তত যতদিন আছি আমি। ওহ, শাট আপ শুভ, তোর কিচ্ছু হবে না।
কোনো সিওরিটিও তো নেই, তাই না? তোর কি অলওয়েজ এই কথাগুলোই বলতে ভালো লাগে? ওকে ফাইন, রাগ করিস না। আচ্ছা, আমাকে বাড়ির জন্য বেরোতে হবে, রাখছি আমি ফোনটা। বাই। শুভ ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে একটু আমার সত্যি সত্যি প্রয়োজন। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নীরপুরি? হ্যাঁ, না আমাকে ভালোবাসার দরকার নেই নীরপুরি। আমি যে বেশি দিন থাকবো না তোমার কাছে। শুভ বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে নিজের ঘরে যাবে, তখন দেখলো নীরা ডাইনিং টেবিলে বসে আছে, গালে হাত দিয়ে আর কিছু ভাবছে। শুভ ধীর পায়ে নীরার কাছে যেতে ওর মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। শুভ আস্তে করে নীরার পেছনে গিয়ে শাড়ির আঁচলের ফাঁক দিয়ে পেটের মধ্যে আলতো করে ছোঁয়াতেই নীরা চমকে উঠে দাঁড়ালো। আর নীরার মুখ দেখে শুভ হো হো করে হেসে দিল। নীরা কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকলেও পরে শুভকে হাসতে দেখে নিজের শাড়ির আঁচল কোমরে গুজে ডাইনিং টেবিলে থাকা একটা হাতা নিয়ে শুভর দিকে তেড়ে গিয়ে এক দুটো বাড়ি দিতেই শুভ দৌড়াতে থাকলো ডাইনিং টেবিলকে কেন্দ্র করে। আরে, আমি তোমাকে আদর করলাম আর তুমি আমাকে মারছো? বেটা বজ্জাত বেয়াদব বদমাস, আমাকে আদর করে বের করছি তোর। ও এমন করে না, আমি না তোমার এই একটা মাত্র হাজবেন্ড পর। হ্যান্ডসাম না চাই, আস্ত লুচু একটা। তুই দাঁড়া, তোকে আজ আমি মারবই। শুভ হুট করে দাঁড়িয়ে গেল আর শুভকে দেখে নীরাও দাঁড়িয়ে গেল, কিন্তু শুভ উল্টো নীরার দিকে এগিয়ে আসতে থাকলে নীরা ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে আর চেয়ারে ধাক্কা খায়, কিন্তু শুভর থামার নাম নেই। শুভ ক্রমশ এগিয়ে আসছে নীরার দিকে। নীরা একবার আশেপাশে তাকাচ্ছে, আরেকবার শুভর দিকে তাকাচ্ছে। শুভর ঠোঁটে থাকা বাঁকা দুষ্টু হাসি দেখে নীরা বড়সড় একটা ঢোক গিল আর শুভ নীরার কাছে এসে যাওয়াতে চোখ বন্ধ করে নিল, কিন্তু শুভ কিছু না করায় নীরা চোখ খুলল। চোখ খুলতেই দেখলো শুভ নীরার সামনে হাঁটু গেড়ে বসে আছে। নীরা শুভর চোখের দিকে তাকাতেই শুভ বলল, অনেকদিন আগেই তুমি আমাকে ঘায়েল করে দিয়েছো। যে আমি কিনা কোনো মেয়েতে আসক্ত ছিলাম না, সেই আমাকে তুমি তোমার ভালোবাসায় আসক্ত করে ফেলেছো। তোমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হাজারো বার মরতে রাজি আছি আমি। তোমার জন্য আমি নিজের প্রাণ দিতেও একবারও ভাববো না নীরপুরি। মারতে চাও তো আমায়? নাও, মারো। নীরা অবাক চোখে শুভর দিকে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে নীরার। নীরা হাতে থাকা হাতাটা রেখে দিলে শুভর চোখে চোখ রেখে তারপর শুভর হাত দুটো ধরে ওকে উঠে দাঁড় করালো। শুভ উঠে দাঁড়াতেই নীরার হাত দুটো ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল আর নীরার কপালের পরে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে প্রথমে কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর গালে ঠোঁট ছোঁয়ালো। আজ কেন যেন নীরার শুভ্র স্পর্শগুলো ভীষণ ভালো লাগছে। দুপুরেও তাই হয়েছে, চেয়েও শুভকে সরাতে পারেনি আর এখনো পারছে না। তাহলে কি নীরা দুর্বল হয়ে পড়লো শুভর ভালোবাসায়? ভাবছে নীরা। আবার তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য পায়েস বানিয়েছি। ও রিয়েলি? হুম। দ্যাটস গ্রেট। আমি ভীষণ ভালোবাসি পায়েস খেতে। আমি এক্ষুনি চেঞ্জ করে আসি, দাঁড়াও একটু। শুভ কথা শেষ হওয়ার আগেই দৌড় লাগালো ঘরের দিকে আর শুভর এমন বাচ্চাদের মতো ব্যবহার দেখে নীরা হেসে ফেলল। শুভ চেঞ্জ করে সে দেখলো নীরা টেবিলে পায়েস বেড়েছে। শুভ বসেই কিছুটা হতাশ হয়ে গেল নীরার মুখের দিকে তাকিয়ে। নীরাকে বলতে লাগলো, আরে আসলে নীরপুরি, প্লিজ খেয়ে দেখ না কেমন হয়েছে, আমি প্রথমবার বানিয়েছি। শুভ এক চিলতে হাসি দিয়ে কিছু না বলেই খাওয়া শুরু করলো। খেতে খেতে দেখলো নীরা আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ও হেসে বলল, ওয়াও, ইটস অ্যামেজিং নীরপুরি। আই রিয়েলি লাভ ইট। সত্যি? হুম। শুভ পুরো পায়েসটা খেয়ে নিল আর মাঝে মাঝে নীরাকেও খাইয়ে দিল। শুভর খাওয়া শেষে নীরা বাটিটা রান্নাঘরে রেখে আসতে লাগলো। এদিকে ঈশা একটা লেকের সামনে বসে লেকের মধ্যে পা ডুবিয়ে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ঈশার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে সমানে। আজ আমি তোমাকে খুব মিস করছি মামা, ভীষণ 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 মিস করছি। তুমি কেন চলে গেলে আমাদের ছেড়ে? তুমি জানো ভাই আমাকে সামনে রাখলেও তোমাকে মনে করে প্রত্যেক রাতে চোখে জল ফেলে। আজ আমার মন একদম ভালো নেই মাম্মা, আই নিড ইউ। ভাইয়া ছাড়া আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আজ ভাইয়াও আমাকে বকেছে, জানি তা অবশ্য ওর ভালোবাসার মানুষের জন্য। আমার ভাইয়াও নিজের ভালোবাসার মানুষ পেয়ে গেছে। আমি জানি নীরা আমার ভাইয়াকে ভালো না বেশি থাকতে পারবে না, কিন্তু আমি কি করব মাম্মা?
আমি যাকে এতটা ভালোবাসলাম আর সে নিজে আমাকে বলল ও যদি জানতো আমি শুভ ভাইয়ের বোন তাহলে আমি ভালোবাসতো না। আমার সাথে সম্পর্ক ভেঙে দিল সব। একবারও আমার মনের অবস্থাটা বুঝলো না। আমার কি দোষ বলতে পারো আমায়? এটাই যে আমি শুভ ভাইয়ের বোন। আমি আর পাচ্ছি না মাম্মা, প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে চলো। এখন তো ভাইয়াকেও সামলানোর মানুষ চলে এসেছে। আমি বাঁচতে চাই না মাম্মা, আমি বাঁচতে চাই না। ঈশা কথা শেষ করে চোখের জল মুছে লেকের জলে ঝাঁপ দিল আর খাবি খেতে লাগলো। এদিকে শুভ ডাইনিং টেবিলে বসে আছে আর নীরা রান্নাঘরে কাজ করছে। শুভ অমায়িক চোখে নীরার দিকে তাকিয়ে আছে। শুভ ধীর পায়ে নীরার কাছে চলে গেল আর নীরাকে জড়িয়ে ধরলো পেছন থেকে। শুভর স্পর্শ পেয়ে নীরা কেঁপে উঠল। আই লাভ ইউ নীরপরি, আই লাভ ইউ লট। নীরা নিজেকে শক্ত করে নিয়ে শুভকে ধাক্কা মেরে সরিয়ে দিল আর বলল, চুপচাপ তো সব কথা শুনছি দেখে আর পায়েস করে খাইয়েছি দেখে ভেবে নিস না আমি তোকে ভালোবাসি। তুই যেটা করেছিস তার জন্য আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না আর ভালোবাসবো না, বুঝেছিস? শুভ নীরার কাছে এগিয়ে ওকে জড়িয়ে ধরতে নিলেই নীরা সজোরে একটা ধাক্কা মেরে শুভকে সরিয়ে দিল আর শুভ অনেকটা পিছিয়ে গিয়ে রান্নাঘরে থাকা স্ল্যাবে ধাক্কা খায় আর অসহায় চোখে সে নীরার দিকে তাকায়। বলেছি না আমার থেকে দূরে থাকতে, কেন বারবার জোর করে আমার কাছে আসিস? চলে যা আমার জীবন থেকে। যতদিন না তোর উদ্দেশ্য আমি জানতে পারছি ততদিন আমার কাছে আসবি না তুই। কেন করেছিস আমাকে বিয়ে? শুধুমাত্র ভোগ করার জন্য? শুভ নীরার শেষ কথাটা শুনে ওর পেছনে থাকা ছুরিটা শক্ত করে ধরলো হাতের মুঠোয় আর ওখান থেকে দ্রুত গতিতে বেরিয়ে গেল নিজের ঘরের উদ্দেশ্যে। নীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভর যাওয়ার পরে। শুভ চলে যাওয়ার পর চোখের জল ফেলতে লাগলো। কেন শুভ, কেন কেন তুই করলি এমনটা? নীরা নিজের চোখের জল মুছে কিছু একটা ভাবলো, তারপর সঙ্গে সঙ্গে রুমে চলে গেল কিন্তু শুভকে দেখতে পেল না। ওয়াশরুম থেকে শাওয়ারের সাউন্ড পেয়ে নীরা বুঝলো শুভ ওয়াশরুমে। অনেকক্ষণ ওয়েট করার পরেও শুভ যখন বেরোলো না তখন নীরার মনে ভয় হতে শুরু করলো। নীরা শুভকে ডাকতে যাবে তখনই শুভ দরজা খুললো আর শুভকে দেখে নীরা আঁতকে উঠল। শুভ! পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনো আমাদের সোনালি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থেকো।